যাবো। এটা হবে না, হবে। সেই রাতে আমরা বেশ কিছু বিজেপি কর্মী ওকে ধাওয়া করেই চলে আসি এবং 4-5 আগে উনি একটা ইনলিগাল কনস্ট্রাকশন করছিল জাহাল কমপ্লেক্সের ভেতরে। আমরা গিয়ে প্রতিবাদ করি, পড়াতে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ নরেন্দ্র মোদীর মা বাবা তুলে সত্য ভাষায় গালাগালি দেয়। তো আমরা বলি এটা ঠিক হচ্ছে না। আপনারা কি থানাকে দাঁড়িয়ে পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে লিখিত জানিয়েছি। বলছে তোদের কোন বাবা আছে ডেকে নিয়ে আয়, আমার কিছু করতে পারবে না, তোরা যেখানে পৌঁছবি তার 1 ঘন্টা। পিয়াপালের ঘনিষ্ঠ, পিয়াপালের ডানা, ইনি পিয়াপালের ডানা। এই হচ্ছে জমি মাফিয়া, সবাই চেনে, সবাই জানে, আশপাশের এলাকার সবাই জানে এনার চরিত্রটা কি আছে। আপনারা অবরোধ কেন করেছেন? আমরা অবরোধ করেছি যতক্ষণ না বিপ্লব মণ্ডল, বাবার নাম নন্দলাল মণ্ডল, ওনাকে যতক্ষণ না অ্যারেস্ট করা হয়। প্রশাসন আমরা চাই যে প্রশাসন আসুক, এসে ওনাকে অ্যারেস্ট করুক। যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে আমাদের অবস্থা প্রশাসনকে জানিয়েছিলেন তাই তো? অবশ্যই লিখিত কমপ্লেন আছে, কমপ্লেন আছে, লিখিত কমপ্লেন। সঞ্জুদা, আপনার নাম? আমার নাম রঞ্জিত সর্দার, সাধারণ তবে আমরা অবরোধ তুলবো, নাহলে আমরা অবরোধ তুলবো না। ওর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে? ওর বিরুদ্ধে অভিযোগ আছে, ও এমএলএর ইশারাতে আমাদের ধুলোগড় পঞ্চায়েত এবং সাকরাইলের পুরো ব্লকে প্রত্যেকটা 16টা পঞ্চায়েতে আমাদের গণনা কেন্দ্রে সিকম কলেজে আমরা জিতেছি, তার সার্টিফিকেট পর্যন্ত ওরা গুন্ডামি করে বন্দুক দেখিয়ে কেড়ে নিয়েছে। এবং ভোটের পঞ্চায়েত ভোটে 2023 সালে এবং আগের দিনে রাত্রিরে প্রত্যেকটা ওয়ার্ডে বন্দুক দিয়ে ছেলে নিয়ে গুন্ডা নিয়ে কভার করেছে, যাতে আমাদের ছেলেরা ভয় পেয়ে ঘরে ঢুকে যায় এবং আমরা পিয়াপালের ঘনিষ্ঠ। হ্যাঁ, পিয়াপালের সঙ্গে নিয়ে পিয়াপালের ইশারাতেই কাজ হয়েছে, কোনো স্টেপ হয়নি এখনো পর্যন্ত। আমাদের মানিকপুর পঞ্চায়েত এখনো কেস লড়ছে সার্টিফিকেট কেড়ে নেওয়ার ফলে, এখনো পঞ্চায়েত গঠন হয় না মানিকপুর পঞ্চায়েত সাকরাইল ব্লকে। এই জন্যই আমাদের প্রতিবাদ। তারপরেও ওর উদ্যত্ত কমেনে, তৃণমূল সরকার চলে যাওয়ার পরেও ওর উদ্যত্ত কমেনে আগামী দিনে জমিওয়ালাদের থেকে রেজিস্ট্রি না করে, বায়না না করে তার জমিতে মাটি ফেলে ভরাট করে দিচ্ছিল। আমরা প্রতিবাদ করায় আমাদেরও গালাগালি পাড়ায় এবং শুভেন্দু অধিকারী আমাদের মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কেও গলা কেটে দেবো এবং কদর্য ভাষায় গালাগালি করে। আপনারা কমপ্লেন করেছেন? প্রতিবাদ আমরা কমপ্লেন করেছি, তো প্রশাসনও দেখছে ব্যাপারটা। এরপরে আপনারা অবরোধ আর কখন তুলবেন? প্রশাসনের তরফ থেকে আমাদের যদি আশ্বাস যায় ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাহলে আমরা তুলে নেবো। ঠিক, আপনার নাম? আপনারা পিটিশন দিয়েছেন, আমাদের তো একটা প্রসেসিং আছে, কাগজপত্র তো সেইটুকু সময় দেবে। সাধারণ মানুষ আপনারা বললে আমি তো অবশ্যই সাধারণ মানুষকে এইভাবে লাভ করে তুলে ফেলুন। আমাদের কাছে কমপ্লেন অলরেডি জমা দিয়েছেন, আমরা সেটা ব্যবস্থা করতে সময় লাগবে, একটু সময় দিন। যত গোষ্ঠী দুরাটো